বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, এখনও সত্যিকারের মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি। এ সময় বিএনপি নেতারা বলেন, জামায়াত ৭১-এ স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠন সম্ভব বলে মনে করেন দলটির নেতারা। তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, বিজয়ের এত বছর পরেও কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন অধরায় থেকে গেছে। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের তাগিদ তাদের। আওয়ামী লীগের এত বছরের শাসন ব্যবস্থার সমালোচনা করেন অনেকে। এবং গত ৫৪ বছরে বাংলাদেশকে যারা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশের যে অবারিত সম্ভাবনা সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে খুনি হাসিনা এবং তার দূষরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা। যেখানে আসলে মানুষ অর্থনৈতিকভাবে আপনার সমৃদ্ধ হবে, সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি। অসন্তোষ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেন, গোলাম আজম নিজামীদের সূর্য সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত। ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিজয়ের স্বপ্নের যেন সত্যিকারের বাস্তবায়ন ঘটে, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। সাদিয়া কানিজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।